إن الحمد لله جميعا الحمد لله الذي فطر السماوات والأرض وخلق الأنام وشرع لهم من تكاليف الإيمان والإحكام أحمده حمدا كثيرا طيبا على الليالي والأيام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله لا تحيط به العقول والأفهام وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله خاتم الأنبياء
تسكننا जानते कदमों के नीचे यही दिल की हसरत यही आरज़ू है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना إن الله غفور رحيم
আমাদেরকে বাছাই করেছেন। বাছাই করার কারণে আল্লাহ তাআলা সর্বশক্তি দান করেছেন। দিনের কাজে আমাদেরকে বাছাই করেছেন, এর চাইতে বড় আর কোনো নিয়ামত হতে পারে না। এজন্য দিন থেকে শুরু আদায় করি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জগৎ পুরা আলমের দুনিয়া বরকত শুধু মুমিন নয়, মুমিন কাফির সবার জন্য দুনিয়ার বরকত। মুমিনদেরকে আল্লাহ তাআলা এই নবীর মাধ্যমে হিদায়াত দান করেছেন, যার কারণে তারা ঈমানের জরিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। নেক আমল করবে, নেক আমলের দ্বারা নবীর মহব্বত হবে, আর এর জরিয়া আল্লাহ তাআলা তাদের জান্নাতে প্রবেশ করাবে। আর কাফির হোক, কিন্তু দুনিয়ার ব্যাপারে কাফির হোক, নবীর মহব্বত থেকে মহরুম হবে না। আগের যুগের নবীর উম্মতরা বিশেষ করে কাফিররা সাথে নাফরমান তারা এদেরকে নগদ ধ্বংস করে দিত। কিন্তু নবীজির রহমতে নবীর সুহবত কিছু পাইছে, নবীর জামাত পাইছে, এই যুগের উম্মতে মুহাম্মদের সম্পর্কিত কাফিররা বেঈমান হবে। এদেরকে আল্লাহ তাআলা নবীর দুনিয়াতে আগের যুগের কাফিরদের নাফরমানের মতো ধ্বংস করে দিবেন। সুযোগ দিবেন আল্লাহ তাআলা নবীর রহমত। আল্লাহ তাআলা নবীকে রহমত দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু রহমত নয়, হিদায়াত। নবী আমাদের নাজাতের জরিয়া। শুধু হলো নবীর অনুসরণ করতে হবে, দাওয়াত করতে হবে। এই সম্পর্কে সূরা আলে ইমরান আল্লাহ তাআলা নামের একটি সূরা, এই সূরার 31 নম্বর আয়াত নিয়ে আজকে আলোচনা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবকে বলে, ও হাবিব, আপনি তাদেরকে বলেন যদি তারা আল্লাহকে ভালোবাসে তাহলে আপনি নবীর অনুসরণ করতে বলে, আপনাকে ভালোবাসতে বলেন। আপনার কথা কাজ কর্ম যা কিছু আছে এর অনুসরণ করলে তারা আল্লাহর মহব্বত পাবে, আল্লাহ তাদেরকে মহব্বত করবে এবং তাদের জীবনের যাবতীয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন গফুর এবং দয়াশীল। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নাত, আমার আদর্শ, আমার তরিকা যে অনুসরণ করবে সে আমাকেই মহব্বত করবে, আর যে আমাকে মহব্বত করবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতের সঙ্গী হবে। সুবহানাল্লাহ। নবীর মহব্বত আয়াতটা নাযিল হয়েছে প্রেক্ষিতে নবীর যুগে ইহুদি খ্রিস্টানরা বলতো আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু এটা তাদের বাস্তব ভালোবাসা, মুখের ভালোবাসা, অন্তরের ভালোবাসা কথা আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বলছেন, তোমরা প্রকৃত ভালোবাসা আল্লাহ তাআলাকে তাহলে তোমরা আমার হাবিবের অনুসরণ করো, নবীজির অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে। আল্লাহর ভালোবাসা বলতে আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত দান করবে, তোমাদেরকে সওয়াব দান করবে, নবীর কথা মানবে, নবীর উপরে ঈমান আনবে, তোমাদের জীবনের যাবতীয় গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেবে। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, মক্কার নবীর যুগের সেই মুশরিকরা কাবা ঘরের ভিতরে ওনারা মূর্তি রাখতো, আর কাবা ঘরে বৈষ্ণব মুরুগুলো আছে, এই মুখের দিক ওনারা লক্ষ্য রাখতো।
যে দেবতাগুলো রাখতো এই দেবতা খানের মধ্যে ওরা বালু দিয়ে কাঠকে ঢুকতে করত। তাদের ধারণা দেবতা খাদ্য শুনবে, বালু দিয়ে বড় না করো দেবতাই শুনবে না। এর কিন্তু নড়াচড়া ক্ষমতা নেই। যে নিজেদের সৃষ্টি করতে পারে না, যাকে মাহবুব সৃষ্টি করে খালিককে, সে আবার মাহবুব হতে পারে, সে খালিক হইতে পারে, সে ইবাদতের জন্য উপযুক্ত হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে গেলেন, গিয়ে দেখলেন তারা এই সমস্ত কাজকর্ম করতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে বললেন, তোমরা এই কাজ করে কেন? এটা তোমাদের আদি পিতা ইব্রাহিম ইসমাঈলের কাজ নয়, তাদের বিপরীত তোমরা ইবাদত করতে আছো। এই প্রেক্ষিতে রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে আয়াত নাযিল করলেন। তারা বলতেছে এই মূর্তি পূজা করে কাবা ঘরের ভিতরে আমরা মূর্তির মাধ্যমে আল্লাহর আমরা সন্তুষ্টি চাই। রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আল্লাহ তাআলা জানে তোমরা পবিত্র ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে তোমরা ভালোবাসো। নবীজির ভালোবাসা কেমন হতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে হযরত আনাস এবং আবু হুরায়রা বর্ণিত হাদিস থেকে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই সত্তার কসম যে সত্তার হাতে আমি নবীর পয়গম্বরের হাজার সংরক্ষিত, ওই সত্তার কসম করে বলতেছি আমার উম্মতেরা তোমরা প্রকৃত মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আবার নবীকে মুহাম্মদ না করছো। এর বিপরীত হলো তোমাদের পিতা মাতা হোক, তোমাদের সন্তান সন্ততি হোক, অথবা এমন দুনিয়ার সারা মানুষ হোক, সবার চাইতে তোমরা আমি নবীকে মুহাম্মদ করতে হবে, ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। এই ভালোবাসার বহিঃপ্রকাশ নবীর যুগের স্বর্ণালী যুগ, সেই জাহিলি যুগ থেকে উঠে আসা সাহাবায়ে কেরাম এই পরীক্ষা দিয়েছে, উত্তীর্ণ তারা হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যিনি বলেন কুননা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عمر رضي الله تعالى عنه لأنت أحب إلي يا رسول الله من كل شيء إلا من نفسي. وقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده لا أكون حتى أحب إليك من نفسك ووالذي فإنه الآن. قال عمر رضي الله تعالى عنه أحب إلي من نفسي كل شيء. وقال النبي صلى الله عليه وسلم একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের এরকম হাত ধরে রাখছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলেন, ওমরের হাতে এরকম নবীজি ধরছেন, আর সাহাবায়ে কেরামের বন্দিশের ভিতর পরামর্শ দিয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয় লাগে, ইয়া রাসূলুল্লাহ একসময় ওমর নবীজির শত্রু ছিলেন, ওমর নবীজির মাথা কাটার জন্য প্রস্তুত ছিলেন, নবীর মাথা কাটিয়ে আনবেন, কল্লা কাটবেন, এত বড় দুশমন ছিলেন। কিন্তু সেই ওমর দেখেন নবীজিকে কিরকম ভালোবাসেন। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুনিয়ার সবকিছু চাইতে সবকিছু ছাড়তে আমি রাজি আপনাকে মহব্বত করিয়ে নিতে। সুবহানাল্লাহ। তবে আমার অন্তর ব্যতীত আমার জান ব্যতীত আমার জানের যেরকম ভালোবাসি সেরকম আপনাকে আমি ভালোবাসি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর হলো না, তোমার ভালোবাসা আমার জন্য হলো না, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার জান, সেই সত্তার কসম যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতেও আমি নবীকে ভালোবাসতে না তোমার
হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবনা চিন্তা করে গেলেন কি করবেন। নবীজিকে ভালোবাসতে হবে, দুনিয়ার সবকিছু চাইতে শুধু নয়, আমার জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে। নবী উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে গেলেন কি করব। উনি ওনার জানের সাথে চিন্তা করে দেখলেন, চিন্তা করে যেমন জান বড় নাকি নবীজি বড়, জান গেলে জান করব কিন্তু নবীজি গেলে নবীজিকে পাবো না। এজন্য নবীজি আসল, এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া আমর আহাব্বা ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ওমর চিন্তা করে বলছে আমাদের অবস্থা হলে আমরা কখনো দাঁড়ানো শুরু করলাম, আমাদের গলায় লাগলো না, চিন্তা করে লাগলো না। নেতার জন্য এত এসে পাগল করা দেখা যায়, পাগল করা বলে নেতার জন্য জানতে প্রস্তুত হয়ে যায়, কিন্তু দেখা যায় স্বার্থ যখন মাইনাস করতেছে সেই সময় নেতা থেকে চলে যায়, না পায় না। স্বার্থ হোক আপনার স্বার্থ হোক না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোই ছাড়তেন না। ইয়া আশরি কওয়াশু রমজিস বিরামান কাতিবুন রামান কবরলিস। নবীর জন্য এত আশিক পাগল করা ছিলেন সাহাবারা। জান সিকিদি হই হ্যায় জান সিকিদি ওকে হ্যায় কে হো আদানা দুয়া। যার জন্য জান দিব তার জন্য আমার জান নিবেদিত। সত্য কথা হলো তার জন্য যদি জান দিয়েছে, তার নবীর জন্য যদি আমার জীবনটা দিয়ে পুরো নবীর হক আদায় করা আমার শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কথা শুনে বললেন আল্লাহ ইয়া ওমর, হে ওমর তুমি এতক্ষণে তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। ওনারা কি রকম নবীকে ভালোবাসতেন, শুধুই ভালোবাসা নয়, আপনার আমার মনে যেটা তো ভালোবাসতে হবে, মনে অনেক সময় অনেক কিছু চায়, সেই চাওয়াকে বিসর্জন দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। নবীর অনুসরণ হবে, নবীর মহব্বত হবে, ঈমান পরিপূর্ণ হবে সেই সময় যখন তুমি তোমার মনের সব চাওয়াকে নবীর জন্য বিসর্জন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন এক কথা, আপনার মনে চায় আরেক জিনিস, সেই সময় আপনি আপনার মনের চাওয়াকে বিসর্জন দেবেন। খাওয়ার কথা মনে চাইবে, খাইতে চাইবে, খাওয়াকে বিসর্জন দিবেন। আপনি বাজারে যাইবেন, পরিবারকে সময় দিবেন, এইটাকে বিসর্জনের সময় দিবেন। মনের চাওয়াকে সময় বিসর্জন দিবেন। সেই সময় নবীজির মহব্বত আপনার ভিতরে প্রবেশ করবে, তখন আপনার পরিপূর্ণ ঈমান লাভ হবে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসে বলেন আল্লাহু ইন্নাকা লা'আব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া হাব্বা ইলাইয়া মিন আহলি ওয়া হাব্বা ইলাইয়া মিন ওয়ালাদি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে তো ভালোবাসি, আমি আমার জানের চাইতে আপনাকে ভালোবাসি। এমনকি আমার জান শুধু নয়, আমার পরিবারের চাইতে আপনাকেও ভালোবাসি। আমার শুধু পরিবার নয়, আমার যে সন্তান সন্ততি মায়ের সন্তান যাদের জন্য দিন রাত কাটিয়া মেহনত প্রশংসন করে পরিবার মানুষ দেওয়ার জন্য সেই সন্তান সন্ততিকেও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিসর্জন দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এই সামনে প্রত্যেক কান্ত হন্না বলেন ইয়া রাসূলুল্লাহ, যখন আমার বাড়ির মধ্যে যাই আযকুরকা ফামা আসবিকু। ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির মধ্যে যাওয়ার পরে আপনার কথা স্মরণ হইলে আমি ধৈর্য ধারণ করতে পারি না, আপনার সাথে প্রকার করা পর্যন্ত। সুবহানাল্লাহ। শুধু বাড়ির মধ্যে নয়, এই সাথে বলে ওয়াইজা যাকাতু মাউতি ওয়া মাউতাকা, আমি যে সময় আমার যে সময় স্মরণ হয়ে রাসূলুল্লাহ আমার মৌতের কথা, আমার মনের কথা যে সময় স্মরণ হয়, আপনার মনের কথা যে সময়
সেই নয় আপনি নবীদের সাথে বসবাস করবেন আপনাকে আমি পাইব কিনা এই করতে থাকি। সুবহানাল্লাহ। বড় করে দুনিয়া থাকতে সাহাবী দেখেন বলে করে ত্যাগ করা হয়। এরপর বলেন ইয়া রাসূলুল্লাহ ইযা দাখালতুল জান্নাতা খাশিতু আল্লাহ ওয়াকা ইয়া হাবিবাল্লাহ। সময় হয়তো আমার ইমানের জরিয়ে সময় আমার গুনাহ সাজা করার পরে সময় হয়তো জান্নাতে যেতে পারি। সেই জান্নাতে যাওয়ার পরে আমার বলবো আপনাকে আমার দর্শনটা হবে আমার দিদার নসিব হবে কিনা। তো মায়া মোহব্বত আওয়াজ শুনে এরকম না জীবিত অবস্থায় আমাদের মরণের সময় হালতের দরবার শুরু হয়, মৌতের সময় শুরু হয়। সেই সময় নিজের ফিকির করতে থাকি অথবা পরিবারের লোকেরা প্রতিবেশী লোকেরা আমাদের কিরকম বাঁচানো যায় বাঁচানোর ফিকির করতে থাকি। অথবা যদি দেখি বেপরোয়া অবস্থা হয়ে যায় সেই সময় আমাদেরকে দেখি যে আর বাঁচানো যাবে না, সেই সময় আত্মীয় স্বজন বসে শুরু এই ব্যক্তিকে কালেমা দিয়ে উচ্চারণ করার জন্য তার কাছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকে। কিন্তু উহুদের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম প্রথম পর্যায়ে ওনারা জয়ী ছিলেন, যাই হোক উহুদের যুদ্ধের 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। এর মধ্যে সাহাবী হলেন হযরত সাআদ ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে খুঁজ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন। উনি খুঁজতে খুঁজতে পাইলেন শহীদ সাহাবাদের মধ্যে এই সাহাবী সাআদ ইবনে রাবিআ এখনো জীবিত আছে, শুধু মওতের বাকি রয়েছে। এই সময় এই সাহাবী সাআদ ইবনে রাবিআর কাছে নবীজি সালাম পাঠাইলেন। আপনার কাছে নবীজি সালাম পাঠাইছেন এই সাহাবী ছিলেন আমরা আনসারী সাহাবী। উনি বললেন লা উযরা লাকুম ইনদাল্লাহ আই ইয়াখলুসা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীকুম শুকরুন ইয়াকুবা। তিনি বললেন হে ভাই শুনে রাখো, আমার আনসারী সাহাবী ভাইদেরকে বলে দিবে যে উনাদের মধ্যে যদি ওদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি যদি দুনিয়া জীবিত থাকতে নবীদের কোনো কিছু হয় তাহলে ওনারা ময়দান মাশার আল্লাহর দরবারে কোনো হাজত বা তকদি করে কাজে আসবে না। যে মরণের সময় আমার মধ্যের কথা মন থেকে বাঁচার জন্য পানাহুল্লাহ মানুষ সেই সময় এই সাহাবী নবীদের কথা চিন্তা করতে আছে আমার সাহাবী ভাইদেরকে বলবে আনসারী সাহাবীদেরকে বলবে যে কিয়ামতের দিন তোমরা আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য যে তোমরা তাকতে নবীদের উপরে আঘাত আসবে কেন, নবীদের উপরে আঘাত আসবে কেন, তোমরা বিভিন্ন বাহানা দেখাইবে হুজুর আল্লাহ আমরা পরিবারের ব্যস্ততার কারণে নবীদেরকে বাঁচাইতে পারি নাই, নবীদের উপরে আঘাত আসছে বিভিন্ন প্রয়োজন দেখাবে, কিন্তু সেই হুজুর কাজে আসবে। এই সাহাবী বলতেছেন দেখেন সেই মৃত্যুর সময় নিজের ফিকির করার কথা সেই সময় নবীজির মহব্বত এরকম বহুত সময় প্রকাশ করছে। আর এই কথা বলার কিছুক্ষণ পরে সাহাবী শাহাদাত বরণ করেছে। নবীজির মহব্বত করতে সাহাবায়ে কেরাম এত মহব্বত এত আশিক ছিলেন, শুধু এরকম নয় যুদ্ধের ময়দানে গেছে মহিলা যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত শহীদ হয়েছে। আর সারা মদিনার মধ্যে ছড়িয়ে পড়ছে সংবাদ নবীজি শাহাদাত বরণ করেছেন, কাফিররা নবীজিকে শহীদ করে ফেলেছে। আর মদিনার মধ্যে হয়েছে শুরু হয়েছে এক মহিলা জেনে শুনছে নবীজি মারা গেছে শহীদ হয়েছে মহিলা আনাফিল্লাহ ইয়া নবীজির জন্য ওদের ময়দানের দিকে যাওয়া শুরু করছে। কিছু জায়গা গেছে মহিলাকে সাহাবী সাহাবায়ে কেরামের একদল বলল হে মহিলা তুমি কোথায় যাও, ওনারা বলল তোমার সন্তান ওদের ময়দানে মারা গেছে। মহিলা জবাবে এটা বলে না যে আমার সন্তান কি অবস্থায় আছে, এটা না বলে আমার হাবিবে কিবরিয়া কোন অবস্থায় আছে। সুবহানাল্লাহ। নবীর জন্য তো মহব্বত শুধুই নয় আরো কিছু টাকা গেছে মহিলা এত দৌড়ে যাইতেছে নিজের মেয়েদের কথা কষ্টের কথা ভাবতেছে না। আর কিছু দূর যাওয়ার পরে আবার এক বড় মানুষের সাথে দেখা হয়েছে। এই মানুষটা বলল হে মহিলা হে নবীর স্ত্রী তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে মারা গেছে। মহিলা স্বামীর জন্য ভাড়াটিয়া কথা হয় জীবনটা কিরকম যাবে, কিন্তু এই ফিকির নাই আমার হাবিবে
আপনি দুনিয়ার কোন অবস্থায় আছেন? সুবহানাল্লাহ। মহিলা যাইতে যাইতে মহিলাকে কেউ আটকাতে পারেন না, স্ত্রী সন্তানের কথা স্বামীর কথা বলে যুদ্ধের ময়দানে গেছে, যাওয়ার পরে খুঁজতে খুঁজতে নবীজিকে জীবিত পাইছে, পাওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার সব কিছু আপনার জন্য বিসর্জন দিয়ে দিলাম, আপনি আপনাকে দেখে আমি সান্ত্বনা পাইছি। সুবহানাল্লাহ। নিজের সন্তান গেছে, এই জন্য কোনো ফিকির নেই, নবী থেকে পাইছে, মহিলা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিশাল ছিলেন, যাচ্ছিলেন ওটাকে চালানোর জন্য উনি খুব বিচক্ষণ ছিলেন। ময়দানে সমকামীরা নবীজির উপরে পাথর নিক্ষেপ করা শুরু করছে, বল্ল নিক্ষেপ করা শুরু করছে। সেই সময় সাহাবায়ে কেরাম নবীজিকে আত্মরক্ষার জন্য অনেকে আহত হইতেছে, অনেক আবার শহীদ হইতেছে। এর মধ্যে হযরত আবু তালহা নামে একজন সাহাবী ছিলেন, বড় বিচক্ষণ সাহাবী। উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হয়ে দাঁড়িয়েছেন, অর্থাৎ হুজুরকে আগলা দিয়েছে, যাতে করে হুজুরের উপরে কোনো পাথর অথবা কোনো তীর অথবা বল্লম নবীজির উপরে না পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী আবু তালহার উপর দিয়ে মুখে দিয়ে দেখতে চাইছিলেন যে কাফেররা কি করতেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার মা বাবা শুধু মা বাবা নয়, দুনিয়ার সব কিছু বিসর্জন দিলাম। লা ইসরিফুকা মিন সিহাবিল কওমি, আপনি কওমের দিকে তাকাবেন না, কওমের বিরোধী কোন আকার করে বসে করে পড়ে যেতে পারে। সাহমুন মিন সিহাবিল কওমি নাহরিদুনা নাহরিদ, আমি আপনার জন্য ডাল ভেজলাম। দেখেন এত আলো কাছে সাহাবী নবীজি, যেহেতু সাহাবীর পিছন না হওয়ার পিছন হইলে নবীজির বেয়াদবি হবে, এজন্য সাহাবী নবীজির দিকে মুখ দিছেন, পিঠ দিছেন পিছন দিয়ে, অর্থাৎ যে দিক থেকে আঘাত আসতেছে পিঠের উপরে তীরের উপরে তীর শুধু কাটতে আছে, আর সাহাবী নবীজি কাঁধে হাত দিতে আছে। এই অবস্থায় নিজের জান বাঁচানোর কথা, সেই সময় নবীজিকে এসব সাহাবী দেখা যাইতেছে নবীজির জান বাঁচানোর জন্য নিজের জীবনকে কুরবান দিয়েছে। এই হলো নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আশিক। আমরা আশিক, সামনে নবীজির বাড়ির রবিউল আউয়াল বলে অর্থাৎ রবিউল আউয়াল মাসের মুহাম্মদের মাস, এটা হচ্ছে মুহাম্মদ না, প্রকৃত মুহাম্মদ থাকতে হবে। এইটা হলো সাহাবায়ে কেরামের নবীর যুগ আখেরে নবীদের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, নবীদের উপরে ঈমান এনেছে। আমরা তো নবীদের পাইতেছি না, আমরা কোনো যুদ্ধের অবস্থা পাইতেছি না, নবীর মুহাম্মদ পাইব কিভাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার যদি মুহাম্মদ তোমরা পাইতে চাও, সেই যুদ্ধের যুগ নয়, বদরের যুগ নয়, উহুদের যুগ নয়, গজওয়ার যুগ নয়, সারিয়ার যুগ নয়। এখন তোমরা আমার মুহাম্মদ পাইতে চাও, আমার উম্মতরা তোমরা আমার আদর্শ অনুসরণ করো, তাহলে তোমরা আমার মুহাম্মদ পাইবা। সুবহানাল্লাহ। এজন্য নবীজির মুহাম্মদের মধ্যে অনেক মুহাম্মদ আছে, হুজুরের কথা স্মরণ করতে হবে। হুজুর যেরকম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এখনো আমাদের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, এই মতো আমাদের জীবনটা গঠন করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম ভর্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবর দেখলেন, দেখে সাহাবায়ে কেরামকে বললেন এই দুই কবরের মধ্যে আযাব হইতে আছে, ইন্নাহু লা ইউআযিবান, এই দুই কবরের মধ্যে আযাব হইতে আছে, ওয়া ইউআযিবান মিন কাবীরিন, কিন্তু এই দুই কবরের মধ্যে আযাব হইতেছে তেমন কোনো বড় গুনাহ নয়, সামান্য ছোট ছোট গুনাহের কারণে এদের কবরের মধ্যে আযাব হইতে আছে। ওয়া ইউআযিবান মিন কাবীরিন, আম্মা আহাদুহুমা ফাকান লা ইস্তাতিরু মিনাল বাওলি ওয়া আম্মাল আখারু ফাকান ইয়ামশি বিন নামিমাতি। এই দুই কবরের মধ্যে আযাব হইতে আছে, এর মধ্যে একটি হলো যে অর্থাৎ পেশাবের সিটা নিয়ে আমি ইবাদত করতে করতো, অর্থাৎ নামাজ পড়তো, অর্থাৎ পাক ইজা হয়ে সে ব্যক্তি নামাজ আদায় করতো না, নামাজ পড়তো না, অপবিত্র অবস্থায় নামাজ পড়তো। নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হলো শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এই সমস্ত গুলা পাক পবিত্র নামাজে দাঁড়াতে হবে। আপনার ফরজ তো
পবিত্র হওয়ার জন্য আপনার নামাজ হবে না, পবিত্র হবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবর দেখাইলেন, এই কবরের ব্যক্তি অর্থাৎ পেশাবের সিজদা থেকে অপবিত্র থেকে বেঁচে না থাকার জন্য, যদিও সে ইবাদত বন্দেগী করছে, এই ছোট গুনার কারণে তার কবরের মধ্যে বিশাল আযাব আছে। আর আরেক ব্যক্তি, যে ব্যক্তির চুগলখোর অর্থাৎ মানুষের বিপদ গাইত, দুজনের মধ্যে লাগিয়ে দিত, এরকম নাম এখানে কথা নিজের মধ্যে লাগিয়ে দিত, ঝগড়া লাগিয়ে দিত, এই চুগলখোরের কারণে চুগলখোরের গুনাহ কিন্তু তার আযাবটা বড় ভয়াবহ, কবরের মধ্যে হইতে আছে। নাউজুবিল্লাহ। এজন্য ভাই নবীজির কথা অনুসরণ করতে হবে। বিশেষ করে আমরা নামাজ পড়ি, নামাজের সময় নামাজ কিভাবে পড়বো, সুন্দরভাবে নামাজ পড়বো, নামাজটা কিভাবে কবুল হবে, এই দিক নিয়ে আমরা নামাজটা পড়ে দেখা যায়। অনেক সময় নামাজের জন্য খুবই পাবন্দি নামাজ পড়ি, কিন্তু পবিত্রতার ব্যাপারে কোনো খবর নাই। এজন্য আমরা দেখা যায় অনেক পুরুষ দেখা যায় নামাজ পড়ে পেশাব করে, পেশাব করার পরে ঠিক মতো সে পানি লয় না, অর্থাৎ পবিত্রতা হাসিল করে না। কারো আছে পেশাব করার পরে পানি লওয়ার পরে পেশাবের ফুটা আসে না, আবার কারো আছে পেশাব করার পরে পানি লওয়ার পরেও তার পবিত্রতা হাসিল করার পরেও তার পানি ফুটা আসতে থাকে, অর্থাৎ পেশাবের সিটা আসতে থাকে। এই জন্য পেশাবের সিটা আপনার গায়ের মধ্যেও লাগে, কাপড়ের মধ্যে লাগে, শরীরের মধ্যে নাপাকি লাগাইলেন, কাপড় বা ফরজ অঙ্গ, ফরজ অঙ্গগুলা এগুলার মধ্যে নাপাকি লাগানোর কারণে আপনার নামাজটা হইল না। এই জন্য ছোট গুনাহ, সেই যে সাহাবী পেশাব থেকে নাপাকি থেকে পবিত্র না হয়ে ইবাদত বন্দেগী করতে, নামাজ হইছে না, আপনিও তদ্রুপ যদি এরকম আপনি নাপাকি অবস্থায় নামাজ পড়ে ইবাদতের জন্য খুবই গুরুত্ব দেন, কিন্তু পাক অবস্থায় খোঁজখবর রাখেন না, তাহলে আপনার নামাজ হবে না। এক ব্যক্তিগত বাজিকার হলো গোসলের খরচ কয়টি, নতুন বিবাহ করছে, যেখানে হলো গোসলের খরচ কয়টি, 500 টাকা হলো গোসলের খরচ 5টি। এর মধ্যে কি বললো, সালি জাহান জীবন একটা খরচ, কুল্লি করা খরচ, সাবান একটা খরচ, মুরগি একটা খরচ, তেল মাখা খরচ, বলে আমাদের এটা গোসলের খরচ হয়ে গেছে, বলে দিয়েছে যে খরচটা। অর্থাৎ বিবাহ করার পরে সহবাসী স্ত্রী করার পরে যে গোসল খরচ হয়, এই খরচটা আদায় করতে হলে নিয়ম কেমন আছে, রাসূলের দেখানো তরিকা মতো আপনি পাক পাকিজা অর্জন করতে হবে, না হলে আপনার গোসল আদায় হবে না। নাপাক তাপে নাপাকিতা কি আছে কি রাস্তা করে ইবাদত বন্দেগী করে নামাজ কবুল হবে না। এই জন্য এইটা যদিও বড় গুনাহ, ছোট গুনাহ, কিন্তু আযাব করতে হবে। এই জন্য মুসলিম বড় দুনিয়াকে মিলিত করা মানতে পারি না, এবং সমস্ত শরীরটা আমাদের পালন হবে দৌড় করা, যাতে করে শরীরের কোনো অঙ্গ চুল পরিমাণ থাকা শুকনা থাকে না, শুকনা থাকলেই আপনার গোসল আদায় হবে না, গোসলের খরচ আদায় হবে না। এই জন্য অনেক ইবাদত বন্দেগীর জন্য গুরুত্ব দেয়, কিন্তু পাক পবিত্রতার ব্যাপারে বড় অবহেলিত আমরা। এই জন্য আমরা পাক পবিত্রতার জন্য নবীজির তরিকা মতো আমরা আমাদের জিন্দেগিটা গ্রহণ করি, তাহলে নবীজির সুন্নাত আদায় হবে, নবীজির আদর্শ আদায় হবে, নবীজির মহব্বত পাওয়া যাবে। আল্লাহ তাআলা যে বলছে তোমরা আল্লাহকে মহব্বত করো, নবীর মহব্বতের মাধ্যমে তোমরা আল্লাহর মহব্বত পাইবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আমল করে আমাদের তৌফিক দান। আমিন। ওয়া